প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা দেখব হচ্ছে আ সংস সংস্কার কমিশন। যে আ সংস্কার কমিশনগুলো হয়েছে বাংলাদেশের যে গুণে দ্বারা বাংলাদেশকে একটু হলেও উজ্জীবিত করার জন্য যে সংস্কার কমিশনগুলো হয়েছে, সেই সংস্কার কমিশনের প্রধান যে ব্যক্তিগুলো আছে, সেগুলো পরীক্ষায় খুবই আ ইম্পোর্টেন্ট একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের মাঝে। সেজন্য আমরা দেখব হচ্ছে আমাদের মাত্র আমি ১০ টা সংস্কার কমিশনের প্রধানের নাম লিখছি। আমরা এগুলো একটু একটা ভিডিও দেখে ২ থেকে ৫ মিনিটের মধ্যে আমরা এগুলো শিখে নিব এবং নোট করে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা এবার দেখব হচ্ছে সে ব্যক্তিগুলোর নাম, যারা আমাদের দেশকে উজ্জীবিত করার জন্য নতুন যে সংস্কার হিসেবে কাজ করতেছে, যারা লিড দিচ্ছে, ওই ব্যক্তিগুলো দেখব। ১ম যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ স্যার, হ্যাঁ? অধ্যাপক আলী রিয়াজ স্যার। তারপর হচ্ছে পুলিশ সংস্কার কমিশনের প্রধান হচ্ছে হচ্ছে তোমার সরফরাজ হোসেন, সরফরাজ হোসেন। তারপর হচ্ছে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান হচ্ছে ডক্টর বদিউল আলম মজুমদার। এরপর হচ্ছে দুদকের প্রধান হচ্ছে স্যার, দুদকের প্রধান হচ্ছে দুদক যে সংস্কার বাংলাদেশের মধ্যে যে দুদক যে আছে স্যার, এটা হচ্ছে তোমার কি, এটা দুর্নীতি দমন কমিশনার। যারা স্যার এখানে ছিল তারা দুর্নীতি করত। হাস্যকর একটা বিষয় ছিল বাংলাদেশের। এই হাস্যকর বিষয় থেকে বাংলাদেশকে বের করার জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছে ডক্টর ইফতেখার উজ্জামান স্যার, এই যে ডক্টর ইফতেখার উজ্জামান স্যার, তারা হচ্ছে বিচার বিভাগ। স্যার বাংলাদেশের ঘুষ ছাড়া কোনো কাজ হয় না এই বিচার বিভাগের মধ্যে। এখান থেকে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, ইউনূসের সরকার, আমাদের আসিফ নাহিদরা। দেখেন স্যার, এখানে শাহ আবু নাঈম মমিনুর রহমান যে ব্যক্তিটা আছে, শাহ আবু নাঈম। শাহ আবু নাঈমটা মনে রাখলেও তুমি মোটামুটি আনসারটা করে ফেলতে পারবা। এরপর হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্যের যে তোমার কি আছে, হচ্ছে ডক্টর এ কে আজাদ খান। এই যে ডক্টর এ কে, এটা মনে রাখতে পারলে তুমি নামটা ধরে ফেলতে পারবা এবং তুমি মনে রাখতে পারবা এবং তুমি আনসারটা করতে পারবা। এরপর হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম মানে হচ্ছে সংবাদ বিষয় হচ্ছে বাংলাদেশের যে নিউজ চ্যানেলগুলো রয়েছে, এর মধ্যে যে বিষয়গুলো আছে তার মধ্যে হচ্ছে তোমার কামাল কামাল আহমেদ। কামাল আহমেদ উনি হচ্ছে গণমাধ্যমটা দেখতেছেন। এরপর হচ্ছে নারী বিষয়ক যে বিষয়টা আছে, এটা হচ্ছে শিরিন হক। শিরিন হক নারী বিষয়ক বিষয়টা দেখতেছে। শ্রমিক অধিকার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই শ্রমিক অধিকারের মধ্যে তোমার যে কাজ করতেছে তার নাম হচ্ছে সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, এটা হচ্ছে নারী বিষয়ক। তারপর হচ্ছে স্থানীয় সরকার, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এই স্থানীয় সরকার স্যার, এটা হচ্ছে অধ্যাপক তোফায়েল আহমেদ। অধ্যাপক তোফায়েল আহমেদ, আমি ভুলে যাই না, আমার একটা বন্ধু ছিল তোফায়েল আহমেদ, সেজন্য। তো স্যার আমরা এই যে রাষ্ট্র সংস্কার কমিশন, এখানে ১০টা আমরা শিখলাম। সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই ১০টা আমরা মনোযোগ দিয়ে শিখবো এবং আমরা নোট করে নিব। এরকম আমরা নতুন নতুন ভিডিও আপলোড পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে মোস্তফা জিকের সাথে থাকুন। আজকে এখানে। আসসালামু আলাইকুম।